হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর লাইফ সায়েন্স পড়াবো। মানুষের খাদ্য উৎপাদন, এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারের আগে 6টা ভিডিও তোমাদের দিয়েছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশান দেওয়া লিঙ্কে দেখে নেবে। আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা মিস করে যাবে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের দেব। আর শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো, পড়াতে আসা যাক। আমি আজকে পোলট্রিটা পড়াবো। আমি তোমাদের বইটা বার করো, আমি আন্ডারলাইন করে দেবো। তোমরা আমার ভয়েস শুনে শুনে বইয়ে আন্ডারলাইন করে নেবে। দেখো, হাঁস আর মুরগির মতো পাখিদের পালন করা হয় আর্থিক লাভের জন্য, কারণ এদের ডিম আর মাংসের যথেষ্ট চাহিদা রয়েছে। অর্থনৈতিক গুরুত্ব রয়েছে এমন পাখিরাই হলো পোলট্রি। তাহলে যেসব পাখিদের পালন করা হয় মাংস, ডিম ইত্যাদি পাওয়ার জন্য এবং অর্থনৈতিক গুরুত্ব আছে, তাদেরই আমরা পোলট্রি বলবো, পোলট্রি পাখি। আমরা এখানে কেবল মুরগি পালন সম্বন্ধে জানব। এই অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে মুরগিদের 3টি ভাগে ভাগ করা হয়। মানে অর্থনৈতিক দিক দিয়ে যে মুরগিগুলো আমাদের উপকার করে, সেই মুরগিগুলোকে আমরা 3 ভাগে ভাগ করব। একটা হচ্ছে ডিম উৎপাদনকারী জাত, একটা হচ্ছে মাংস উৎপাদনকারী জাত, আর একটা হচ্ছে উভগুণ সম্পন্ন জাত, মানে ডিম মাংস দুটোই দেয়। এবার দেখো, ডিম উৎপাদনকারী জাত, এরা বছরে 150 বা 200 বা আরও বেশি ডিম পাড়ে। তাই ডিমের জন্য এদের পালন করা হয়। তাই যে এরা সারা বছরে 150 থেকে 200 বা তার বেশিও ডিম পাড়ে, এই জন্য ডিমের জন্য এদের পালন করা হয়। উদাহরণ হচ্ছে লেঘর্ন আর মিনরকা, এরা হচ্ছে ডিম উৎপাদনকারী জাত। এবার মাংস উৎপাদনকারী জাত থাকো, এরা বছরে অধিক পরিমাণে মাংস উৎপন্ন করে, তাই শুধু মাংসের জন্য এদের পালন করা হয়। মানে মাংস উৎপাদনকারী জাত মুরগিরা কি, এরা বছরে অনেক পরিমাণে মাংস উৎপন্ন করে, তাই শুধু মাংস জন্য এদের পালন করা হয়। উদাহরণ দেবে আসিল, চিটাগা, ব্রাহ্মা, কোচিন, উদাহরণ দিতে হবে। তারপর দেখো উভগুণ সম্পন্ন, মাংস ডিম দুটোই দেয়। এই ধরনের মুরগিদের থেকে পর্যাপ্ত পরিমাণে ডিম আর মাংস পাওয়া যায়। ডিম আর মাংস দুটোই পাওয়ার জন্য এদের পালন করা হয়। উভগুণ দুটোই পাওয়া যায়, এদের মাংস পাওয়া যায়, ডিমও পাওয়া যায়, সেই জন্য এদেরকে উভগুণ সম্পন্ন জাত বলা হয়েছে। উদাহরণ হচ্ছে রোড আইল্যান্ড রেড, প্লাইমাউথ রক, নিউ হ্যাম্পশায়ার, এগুলো হচ্ছে উভগুণ সম্পন্ন মুরগি। ওজন অনুসারে মুরগিদের 2টি ভাগে ভাগ করা হয়। দেখো, হালকা জাত আর ভারী জাত। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর আন্ডারলাইন করবে, এখান থেকে তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবে। এই বইটা তোমরা যদি লাইন বাই লাইন পড়ো তাহলে দেখবে আর কিছু পড়ার দরকার হবে না, এতে তোমরা পরীক্ষায় মোটামুটি কমন পেয়ে যাবে। দেখো, হালকা জাত, যেসব মুরগির ওজন 2 থেকে 3 কিলোগ্রামের মধ্যে থাকে সেগুলো হচ্ছে হালকা জাত। তাহলে হালকা জাত মুরগির ওজন কত থাকবে? 2 থেকে 3 কিলোগ্রাম। উদাহরণ হবে লেঘর্ন। হলো। এবার হচ্ছে ভারী জাত। ভারী জাত মুরগি কী হবে? এই যেসব মুরগির ওজন 3 কিলোগ্রামের বেশি হয় সেগুলো হচ্ছে ভারী জাত, যেমন আসিল, ব্রাহ্মা, প্লাইমাডিং রক, এগুলো হচ্ছে ভারী জাত। এবার ডিমে তা দেওয়ার প্রকৃতি অনুযায়ী মুরগিদের 2টি ভাগে ভাগ করা হয়। তা দেয়, মুরগিরা ডিমে তা দেয়, সেই জন্য এদের আবার 2টো ভাগে ভাগ করা আছে, যে শিটার, একটা হচ্ছে নন শিটার। দেখো, শিটার, যেসব মুরগি ডিমে তা দেয় তাদেরকে
শিটার বলে, যেমন ব্রাহ্মা, কোচিন। আর নন শিটার যেসব মুরগি ডিমে তা দেয় না তাদের নন শিটার বলে, যেমন উদাহরণ লেখন। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেমন? তারপর হচ্ছে মুরগি পালন। আমরা এখানে মুরগি পালনের দুটো আধুনিক পদ্ধতি সম্বন্ধে আলোচনা করব। একটা হচ্ছে ব্যাটারি খাঁচার মুরগি পালন পদ্ধতি, এগুলো 3 নম্বরের প্রশ্ন আসবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই মুরগি পালন পদ্ধতিটা এখান থেকে এটা পুরোটাই বলতে হবে, তবু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বাণিজ্যিক ভিত্তিতে মুরগি পালনের এটা একটা উল্লেখযোগ্য পদ্ধতি। এই পদ্ধতিতে প্রতিটি মুরগির জন্য আলাদা আলাদা খাঁচার ব্যবস্থা করা হয়। খাঁচাগুলো এমন হয় যে খাঁচার অল্প জায়গার মধ্যে একটা মুরগি স্বচ্ছন্দে বসতে বা দাঁড়াতে পারে। এরকম অনেকগুলো খাঁচা সারিবদ্ধভাবে থাকে। খাঁচার মেঝে পেছন থেকে সামনের দিকে ঢালু থাকে। খাঁচার মেঝে ঢালু থাকা মুরগি ডিম পারলে তা সঙ্গে সঙ্গে গড়িয়ে এসে খাঁচার বাইরে দিকে পড়ে থাকা খাঁজে জমা হয়। খাঁচার বাইরের দিকে খাবার আর জলের পাত্র লাগানো থাকে, আর খাঁচার নিচে মুরগিদের মল সংগ্রহের পাত্র থাকে। ব্যাটারি খাঁচার মধ্যে মুরগিরা বেশি নড়াচড়া করতে পারে না, তাই শক্তি খরচ হয় কম। তাই এরা যা খায় তাই বেশিরভাগটাই দেহ গঠন আর ডিম তৈরিতে কাজে লাগে। তাহলে এটা তোমরা এখান থেকে এতটা অবধি ব্যাটারি খাঁচার মুরগি পালন এটা পড়বে। এটা বড় কোশ্চেন আসে, 2 বা 3 নম্বরের আসবে, পুরোটাই পড়বে তোমরা দেখো। তারপরে হচ্ছে আরেকটা পদ্ধতি হচ্ছে ডিপ লিটার পদ্ধতি, এটাও পড়তে হবে পুরোটাই। লিটার তৈরির ঘর আলো বাতাসযুক্ত হওয়া দরকার। ঘরের মেঝেতে লিটার তৈরির আগে চুন আর ব্লিচিং পাউডার ছড়িয়ে জীবাণুমুক্ত করা হয়। এরপর এই পরিষ্কার আর শুকনো মেঝেতে লিটার বিছানো হয়। হলো, এবারে প্রশ্নই আসতে পারে যে লিটারটা কি বা বিচালি কি। বিচালি হচ্ছে ছোট্ট ছোট্ট করে কাটা খড়। এবার দেখো লিটার কি, কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধান, তুলোবীজ আর যবের তুষ, ভুট্টা, আমের খোসা ইত্যাদি দিয়ে ঘরের মেঝেতে জীবের জন্য শয্যা তৈরি করা, এটা হচ্ছে লিটার। লিটার প্রথমে কাঠের গুঁড়ো ছড়িয়ে তার ওপর খড় বিছানো হয়। এরপর অন্যান্য জিনিসগুলো বিছিয়ে 10 থেকে 15 সেন্টিমিটার পুরু নতুন লিটার তৈরি করা হয়। মুরগিরা থাকতে আরম্ভ করলে ওই লিটারে মুরগির মল ভালোভাবে মিশে গেলে পুরনো লিটারের ওপরে আবার নতুন করে 5 সেন্টিমিটার পুরু লিটার পাতা হয়। এর ফলে মোটামুটি 20 সেন্টিমিটার পুরু স্থায়ী লিটার তৈরি সম্পূর্ণ হয়। এই লিটার পদ্ধতি তোমাদের পড়ালাম। ব্যাটারি খাঁচার মুরগি পালন পদ্ধতি পুরোটা পড়বে, আবার ডিপ লিটার পদ্ধতিতে পুরোটা পড়বে। এটা সম্বন্ধে তোমাদের 2 বা 3 নম্বরে আসতে পারে। তারপর দেখো ডিপ লিটার ঘরের দেওয়ালের বাইরে খাবার আর জলের পাত্র এভাবে রাখা হয় যাতে মুরগি ঘরের ভেতর থেকে শিকের ফাঁক দিয়ে মাথা গলিয়ে খাবার আর জল খেতে পারে। এই ঘরের দেওয়ালে আবার ডিম পাড়ার জন্য বাসা বসানো থাকে। মুরগিরা ওই বাসায় গিয়ে ডিম পাড়ে। এটা পুরোটা পড়বে লিটার পদ্ধতি, কেমন? এটা ইম্পর্টেন্ট খুব। তারপর দেখো মুরগির মাংস ও ডিমের পুষ্টিগুণ। দেখো মুরগির মাংস আর ডিম প্রাণীজ প্রোটিনের এক গুরুত্বপূর্ণ উৎস। মুরগির মাংসে ক্ষতিকারক ফ্যাটের পরিমাণ অন্যান্য মাংসের তুলনায় কম থাকায় এটি স্বাস্থ্যকর। মুরগির ডিম অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের যোগান দেয়। ডিম বিভিন্ন মৌলের FeCAPK ও ভিটামিনের A-B কমপ্লেক্স D ও E এর চাহিদা মেটায়। তাহলে মুরগির মাংস আর ডিমের পুষ্টিগুণ কি বলছে? মুরগির মাংস ক্ষতিকারক ফ্যাটের পরিমাণ কমই থাকে অন্যান্য মাংসের তুলনায়, আর এটা স্বাস্থ্যকর। আর মুরগির ডিমটা কি বলছে? অ্যামিনো অ্যাসিডের যোগান দেয়, আর ডিমের মধ্যে নানা খনিজ
মৌল থাকে, যেমন FA CA PK। আর ভিটামিন কি কি থাকে? A B কমপ্লেক্স, D ও E, এগুলো আমাদের ডিম থেকে পাই। এবার দেখো চলে আসো ব্রয়লার। ব্রয়লারটা টিকা আসবে, এটা টিকা আসবে, পুরোটাই পড়তে হবে তোমাদের, এখান থেকে এতটাই পড়তে হবে, টিকা দেবে এটাকে। দেখো ব্রয়লার হলো এক ধরনের সংকর মুরগি, শুধুমাত্র মাংস পাওয়ার জন্য এদের সৃষ্টি করা হয়েছে। তাহলে ব্রয়লার কি? ব্রয়লার হলো এক ধরনের সংকর মুরগি, মাংস পাওয়ার জন্য এদের সৃষ্টি করা হয়েছে। সংকর জাতের মুরগি তৈরি করার প্রথম চেষ্টা সম্ভবত হয় 1930 সালে। কর্নিশ জাতের একটা পুরুষ মুরগির সঙ্গে সাদা প্লাইমাউথ জাতের একটা স্ত্রী মুরগির মিলন ঘটিয়ে সংকর জাতের মুরগি তৈরি করা হয়। তাহলে ব্রয়লার মুরগি কত সালে হয়েছিল? 1930 সালে। এটা কিভাবে তৈরি করা হয়েছে? কর্নিশ জাতের একটা পুরুষ মুরগির সঙ্গে সাদা প্লাইমাউথ জাতের একটা স্ত্রী মুরগির মিলন ঘটিয়ে সংকর জাতের মুরগি তৈরি করা হয়। এটাই ব্রয়লার জাতের মুরগি। ব্রয়লার জাতের মুরগি খুব তাড়াতাড়ি বাড়ে, কাজকর্ম বা নড়াচড়া খুব একটা করে না, যা খায় তার বেশিরভাগটাই নিজের দেহ গঠনে কাজে লাগায়। এরা মাত্র 5 থেকে 7 সপ্তাহের মধ্যে বিক্রি করার মতো ওজনে পৌঁছে যায়। অন্যদিকে স্বাধীনভাবে পালিত মুরগিদের বিক্রি করার মতো ওজনে পৌঁছাতে গেলে 12 থেকে 16 সপ্তাহ লাগে। তাহলে এই ব্রয়লার জাতের মুরগি খুব তাড়াতাড়ি বেড়ে যায়, বেশি কাজকর্ম বা নড়াচড়া করতে হয় না, যা খায় সেটা তাদের দেহ গঠনে কাজে লাগে। এরা 5 থেকে 7 সপ্তাহের মধ্যে বিক্রি করার মতো ওজনে পৌঁছে যায়। আর অন্যদিকে যেসব মুরগিগুলো থাকে সেগুলো বিক্রি করার মতো পৌঁছতে গেলে 12 থেকে 16 সপ্তাহ লাগে। এটাই ছিল আজকে তোমাদের পড়া, এই পর্যন্ত তোমাদের পড়ালাম। তোমরা ভালো করে আমার ভয়েস শুনে শুনে আন্ডারলাইন করে নিয়ে পড়বে, এগুলো পড়বে, তাহলে তোমরা কমন পেয়ে যাবে। আর কোনো বই পড়তে হবে বলে আমার মনে হয় না। কেমন? চ্যানেলটিকে ভালো লাগলে বা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক দিতে ভুলবে না। আর এই পড়াটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম।